চট্টগ্রামের রাউজান উপজেলায় মোহাম্মদ সেলিম নামের এক যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর 12টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশানপট্টের হাট এলাকায় এ ঘটনা ঘটে। এবারে এই ঘটনায় সামনে এলো এক চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। নিহত সেলিম কদলপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের শমশেরপাড়া এলাকার আমির হোসেনের ছেলে এবং কদলপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সচিব। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার গ্রুপের অনুসারী। এদিকে নিহতের সহধর্মিণী ফেরদৌসী আক্তার বলেন, এক জানাজা নামাজ শেষে ওষুধ কেনার জন্য তারা ঈশানপট্টের হাট বাজারে যান। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা করে 2 জন বোরখা পরা সহ কয়েকজন আসেন, আর এসেই তার স্বামীর মাথায় গুলি করে এবং পালিয়ে যায়। তিনি এবং তার মেয়ে মোটরসাইকেলের পেছনে ছিলেন, সাথে সাথে তারা নিচে পড়ে যান। তিনি আরো জানান, হামলাকারীদের মধ্যে একজন দামা ইলিয়াস নামের সন্ত্রাসী ছিল, বাকিদের দেখলেও চিনতে পারবেন তিনি। এদিকে রাউজানে গত 5 আগস্টের পর সহিংসতায় মোট 13টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যার মধ্যে 10টি রাজনৈতিক কারণে টার্গেট করে করা হয়। বিএনপির দুই পক্ষেও সংঘর্ষ হয় অন্তত শতাধিকবার, আর এতে 3 শতাধিক মানুষ গুলিবিদ্ধ হন। সময়ের কলম, নিউজ ডেস্ক।